পাহাড়ি এলাকাতেও বিকেলবেলা এই শীতের মধ্যে একটু বের হলাম। দেখে মনে হচ্ছে যে সাধারণ সমতল কোনো এলাকা, আসলে তা না, একটু স্লো। এটা কি মন্দির এটা? হ্যাঁ, হতে পারে। এটা গুইমারা উপজেলার আওতাধীন একটা এলাকা। নতুন এলাকা দেখতে যাচ্ছি, বাড়িঘর একবারে নিচেই। এগুলো যাই দেখতেছেন সবই বাড়ি এবং পুরাতন এলাকা। সুন্দর এই এলাকাটা আসার জন্য বেশ কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম। অনেক পুরাতন গাছ, যেখানে ছায়া নেওয়ার মতোই। এটা খাগড়াছড়ি সদর এলাকার গুইমারা উপজেলার এলাকার সামনে। যেন কোন এলাকা এটা ডাক্তার? সামনে হচ্ছে রেণুসরা না, আমরা যে ডান দিয়ে যাবো এটা ডাক্তার টিলা দিয়ে হয়ে উপজেলা যাবো আর কি। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। রেণুটিলা হয়ে উপজেলা পরিষদের ওদিকে যাব। নতুন এলাকা, নতুন অভিজ্ঞতা, দেখা যাক ঠিকমতো আল্লাহ পাক যদি বার করে যাব। এখানেও সুন্দর সুন্দর বাড়ি। বাড়িটা একটু অদ্ভুত লাগছে। এগুলো মূলত আমাদের মুসলিম পাড়ার মতো, মুসলিম পাড়ার বাড়িগুলো এরকম। সামনে আমরা পাহাড়ি বাড়িঘর পাবো, যেগুলো একটু গভীরে যাচ্ছি আস্তে আস্তে। একটু আসতে গেলে দেখা গেল যে আমরা একটু সুন্দরভাবেই দেখতে পারবো। রাস্তা অনেক লাইটলি ডাউন, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটাও একটা বাড়ি। আসলে প্রত্যেকটা ভিউ মনে হয় যে 2-4-5 মিনিট করে ধরে রাখা যাবে, কিন্তু এত তো সময় থাকে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, বন্য মুরগি পাওয়া যায়। সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গৃহপালিত, আমাদের দেশি মুরগি যাকে বলে, দেশি মোরগ। তো বন্য মুরগিগুলো ফ্লাইং করে সুযোগ পেলেই ক্যামেরায় ধারণ করব এবং আপনাদেরকে দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছি একটা মসজিদ, মাশাআল্লাহ। এখানে সমস্যা একটাই, উঁচু নিচু পথ, যে পথের কারণে আপনি হেঁটে গেলে বেশ ভালোই ক্লান্ত হবেন। তো মনে হচ্ছে আমরা আর বামে যাব না, যার জন্য ডানে মোড় নিলাম। এই পথটাই যেখানে শেষ হয়েছে সেখানে খাগড়াছড়ির হাইওয়ে রুট উঠবে। মাঝখানে একটা চায়ের দোকান পেলে আমরা একটু চা খাবো দুজনে, তারপরে আবার রওনা দেব। চায়ের দোকান তো মনে হয় সামনে পাবোই, তাই না? সাজানো গোছানো কোনো কিছু না, আমার ভিডিওগুলো বরাবরই বাস্তবসম্মত। কোনো এডিটিং কাটিং কোনো কিছু আমি করি না ইচ্ছাকৃতভাবেই। কারণ হলো সবাই তো এডিটিং করেই অনেক সুন্দর করে দেয়, আমি একটু অসুন্দর করেই রাখলাম। এইটুকু রাস্তা বেশ ভালো, নিরাপদ মনে হচ্ছে, সেজন্যই আসা যাওয়া।
লোকালয়, সামনে মনে হয় একটা চায়ের দোকান পেলে দেখি, কারণ শীতের বিকেলে একটু রং চা প্রয়োজন আছে, সেটা অনেক ভালো ফিল দেয়। সামনে চায়ের দোকান আছে, এটাই ভালো হবে না সামনে আরও ভালো আছে? এখানে তো দুধ চা করে দিবে, আর সামনে কি রং চায়ের দোকান হবে? আশা করি আর কি, হ্যাঁ, আশা করি। তাহলে যাই যদি এদিকে হয়। ওই দোকানটাতে বসলাম না, কারণ ওখানে দুধ চা, আমরা একটু রং চা খাবো, সেজন্য একটু সেপারেট করলাম পথটা। বাচ্চাদের খেলাধুলা, এটা কি চায়ের দোকান ছিল মনে হয়? এক রং চায়ের জন্য অনেক দূরে এসে পড়েছি, দেখা যাক কি হয়। এখানকার এই সমস্ত এলাকার বেশিরভাগ ত্রিপুরা, চাকমা, মারমা আর মুসলিম, এদেরই আবাসস্থল বেশি। হ্যাঁ, বুঝতে পারছি। এখানেই বসে যাই। হ্যাঁ, বিকেলবেলা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, বিকেলের রোদে একবারে পুরো এলাকাটা ফুটে উঠছে। ভাই দুইটা রং চা দিন তো আমাদের। করেন একটু গরম করেন, একটু চা খেয়ে যাই। সমতল ভূমির মতো না এই এলাকাগুলো, নিচে একটা পুকুরও আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটু টেনে টেনে দেখাচ্ছি। হ্যাঁ, এই পথগুলো একসময় পাহাড়ি পথ ছিল। এখানে উপজেলা অফিস হচ্ছে বিদায় এখন একটু ভালো লাগতেছে।
সূর্য একবারে শেষ প্রান্তে, আবার অন্য সময়।